ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। এখনো বিভিন্ন হলের যে কেন্দ্রের যে গণনাগুলো সেটি চলছে এবং সেই সঙ্গে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এবং এই ভবনটি তো মূলত 3টি হলের যারা ভোটার ছিলেন তারা ভোট দিয়েছেন, কিন্তু এই সিনেট ভবন থেকে আবার যে কেন্দ্রীয় ফলাফল সেটিও কিন্তু ঘোষণা করা হবে, কিন্তু সেই ঘোষণা ঠিক কয়টা বাঁচতে পারে এখনো শিওর করে বলা যাচ্ছে না। তবে ধরে নেওয়া যাচ্ছে এখনো 2 থেকে 3 ঘন্টার পর হয়তোবা ডাকসু নির্বাচনের যে পূর্ণাঙ্গ ফলাফল সেটি হয়তোবা আমাদের কাছে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই যে সিনেট ভবন, সেই সিনেট ভবনের সামনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী ছাড়াও যারা প্রার্থীর সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। সেই সঙ্গে যদি দেখাই আপনাদের যে এলইডি স্ক্রিনগুলো বসানো হয়েছে, সেই এলইডি স্ক্রিনগুলোতেও কিন্তু ভোটার ছাড়াও যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীর সমর্থক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন সেই ফলাফলের জন্য। আসলে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের যে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্র আমরা কিছুক্ষণ আগেও ঘুরে এসেছি এবং সে সকল কেন্দ্রের প্রত্যেকটির সামনে ভোটার রয়েছেন যারা হল সংসদ নির্বাচন করেছেন এবং যারা কেন্দ্রীয় প্রার্থী তাদেরও যারা সমর্থক এবং ভোটার যারা তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রত্যেকটি এলইডি স্ক্রিনের সামনে রয়েছেন। আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারছি না এখন পর্যন্ত যে কখন নাগাদ এই পূর্ণাঙ্গ যে ফলাফল সেই ফলাফলটি দিবে এবং সবাই কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করছে। আর এই সিনেট ভবনও কিন্তু 3টি হলের কেন্দ্র ছিল এবং সেগুলো এখনো গণনা চলছে এবং সেটি কিন্তু এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পূর্ণাঙ্গ যে ফলাফল, সেই ফলাফলটিও কিন্তু আমরা এই যে সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, সেই সিনেট ভবন থেকে কিন্তু ঘোষণা করা হবে। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এবং এখানে প্রার্থী রয়েছেন, প্রার্থীর সমর্থক যারা তারাও রয়েছেন এবং উৎসুক অনেক ভোটার, অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি ভোট কেন্দ্রে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেগুলো আমরা কিছুক্ষণ আগেও ঘুরে এসেছি এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখেছি ভোটারদের যারা উৎসুক শিক্ষার্থী রয়েছেন তাদের, সেই সঙ্গে যারা হল সংসদ নির্বাচন করেছেন সেই হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আমরা যে তথ্যটি আমাদের কাছে রয়েছে এখনো কিন্তু কোনো কেন্দ্রের ঘোষণা যে ফলাফল সেটি আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি এবং সবাই অপেক্ষায় রয়েছেন ঠিক কখন এই ফলাফল ঘোষণা করা হবে। সেই সঙ্গে যদি বলতে হয় আমরা সকাল থেকে যেমনটা দেখেছিলাম উৎসব মুখর পরিবেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ডাকসু নির্বাচনে ভোট গ্রহণে সেই ভোট তারা দিয়েছেন। এবং অপরদিকে যদি আরেকটি বিষয়ে বলতে হয়, সকাল 8টা থেকে শুরু হওয়া যে ভোট বিরতিহীনভাবে কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলেছে, কিন্তু সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা ভোটারদের দীর্ঘ লাইন দেখেছি এবং যারা ভোট দিতে এসেছে তারা উৎসুক পরিবেশে কিন্তু ভোট দিয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিনেট ভবনের সামনে যারা রয়েছেন অনেক উৎসুক রয়েছে এবং যারা প্রার্থী তারাও কিন্তু রয়েছেন এবং আমরা এখানে অনেক প্রার্থী দেখতে পাচ্ছি, অনেক জিএস প্রার্থী, এজিএস প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ডাকসুর যে সিনেট ভবন সেই সিনেট ভবনের সামনে অপেক্ষা করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটি কিন্তু গণনা চলছে, হয়তোবা অল্প কিছু সময়ের পর হয়তোবা ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফলগুলো আসতে শুরু করবে, কিন্তু পূর্ণাঙ্গ যে ফলাফল সেই ফলাফলটি কখন দিবে আমরা আনুমানিক ধরে নিচ্ছি এখনো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে পূর্ণাঙ্গ ফলাফল আসতে। এবং আমরা যদি দেখাই এই মুহূর্তে আপনাদের সিনেট ভবনের সামনে কিন্তু বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন পদের তারা কিন্তু এখনো অবস্থান করছেন, প্রার্থীর সমর্থকরা রয়েছেন, উৎসুক ভোটাররা রয়েছেন, সবকিছু মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ আমরা এই সিনেট ভবনে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে যদি বলতে হয় তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সজাগ রয়েছে। অপরদিকে যদি আরেকটি বিষয় বলতে হয়, সারাদিনে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 2-1টি সংক্ষিপ্ত অভিযোগ ছাড়া কিন্তু কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই,
নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ডাকসু নিয়ে সারা দেশের মানুষের যে একটি আগ্রহ সেটা কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করা গিয়েছে এবং সেই আগ্রহ ভোটারদের মনের সঙ্গে সারা দেশের মানুষের মধ্যেও কিন্তু একটি ব্যাপক আগ্রহ কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও একজন প্রার্থী যিনি রয়েছেন তারা এখানে রয়েছেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, বিভিন্ন প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে সিনেট ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং ফলাফলের পরে পরিস্থিতি কি হয় সেটা এখনো বলা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আমরা সবার মধ্যে একটি এখন পর্যন্ত একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা লক্ষ্য করছি সকাল থেকে এবং একে অপরের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করছেন। যদিও কোনো কেন্দ্রেরই ফলাফল আমরা এখনো হাতে পাইনি এবং কেন্দ্রীয় যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন সেই সিনেট ভবন থেকে আমরা জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন এবং প্রার্থীর সঙ্গে যারা সমর্থকরা রয়েছেন তারা রয়েছেন এবং সবকিছু মিলে যদি বলতে হয় আসলে পূর্ণাঙ্গ যে ফলাফল সেই ফলাফলটি হয়তোবা রাত 12টা অবধি আমরা সংগ্রহ করতে পারবো। সেই সঙ্গে যারা ভোটার রয়েছেন, প্রার্থীর সমর্থক রয়েছেন তারা কিন্তু এই সিনেট ভবনে আসতে শুরু করেছেন এবং তারা এসে ভিড় করছেন। অপরদিকে যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ সারাদিন হয়েছে সে সকল কেন্দ্রেও কিন্তু ভোট যে গণনা সেটি চলছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই ফলাফলও আমরা আপনাদের জানাতে পারবো। দর্শক, এই ছিল আমাদের কাছে সিনেট ভবন থেকে ভোট গণনার সর্বশেষ আপডেট।